আজ আমরা মডেল টেস্ট সমাধান করব। প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্টের সমাধান আমরা করব। চলুন শুরু করি। বাংলা থেকে আমরা শুরু করব। 1 নম্বরে আছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? উত্তর হলো ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচনা করেন। 2 নম্বর কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ? উত্তর হলো মানুষ। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? উত্তর হলো সৌলজ। সন্ধিবিচ্ছেদ করুন পনির। পনির শব্দের সন্ধিবিচ্ছেদ হলো পনি যোগ র। 5 নাম্বার বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন। 6 নাম্বার ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলা হয়? উত্তর হলো কাল বলা হয়। কোন বাক্যে বাপবাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? উত্তর হলো খ নাম্বার আমার যাওয়া হবে না। 8 নাম্বার সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। 9 নাম্বার নিচের কোনটি বিশেষ্য পদ? উত্তর হলো গাম্ভীর্য। 10 নাম্বার নিচের কোন শব্দটি শব্দের আগে বসবে? উত্তর হলো উপসর্গ। 11 নাম্বার হলো উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? যদি প্রশ্নে বা অপশনে 5টি থাকে তাহলে 5টি উত্তর হবে, নয়তো 4টি দেওয়া যায়। 12 নাম্বার স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না কোন কারকে কোন বিভক্তি? এই যে ভয় ডর পালানো ইত্যাদি থাকলে অপাদানে শূন্য হয়। উত্তর হবে গ অপাদানে শূন্য। কোন বাগধারা দ্বারা সুষমের বন্ধু বোঝানো হয়েছে? উত্তর খ সুখের পায়রা। 14 নাম্বার মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় প্রকাশ হবে হলো মৃন্ময়। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ নিঃস্ব। 16 নাম্বার কোনটি শুদ্ধ বানান? স্বতঃস্ফূর্ত। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো 3টি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। ধন্যবাদ আপনাদের সবাইকে।